সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের এই দিনে যারা এই ভাষার জন্য শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনায় আমরা এখানে একটা ভিন্নধর্মী কার্যক্রমের উদ্যোগ নিয়েছি। আমাদের এই প্ল্যাটফর্মে এসেছে রাজাবাড়ী সাংস্কৃতিক সংঘ, রাজাবাড়ী ব্লাড ফাউন্ডেশন, আমাদের রাজাবাড়ী ফেসবুক গ্রুপ এবং রাজাবাড়ির অগণিত ছাত্র জনতা। তো আমরা এই কার্যক্রমে শহীদদের উদ্দেশ্যে আমরা এলাকার কিছু পিছিয়ে পড়া এবং প্রান্তিক মানুষের উপকারে, সমাজের উপকারের জন্য কিছু করতে চাই। তো সেই উদ্যোগে এখানকে আমরা সিলেক্ট করেছি 5 জন পিছিয়ে পড়া এবং প্রান্তিক জনগোষ্ঠীর 5 জন স্কুল স্টুডেন্টদের আমরা স্কুল ড্রেস এবং আনুষঙ্গিক জিনিসপত্র তাদের উপহার হিসাবে দিব। তো সেই আলোকে আজকে আমাদের কার্যক্রম শুরু হবে। তো এখন আমরা ওই 5টা বাড়িতে আমাদের একটা টিম চলে যাবে, ওইখান থেকে ওদেরকে নিয়ে আসবে। সেই উদ্দেশ্যে পরবর্তী কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের এই মহতি কাজের যে সমস্ত স্বেচ্ছাসেবকরা আছেন তারা অলরেডি রেডি হয়ে গেছেন। তারা যে সমস্ত বাচ্চাদেরকে আমরা সিলেক্ট করেছি তাদের ফ্যামিলিতে যাবে, তাদের কাপড়ের মাপটা নিয়ে আসার জন্য তারা বেরিয়ে যাচ্ছে। তোমার নাম? কোন ক্লাসে পড়ো? 3-তে। তো তোমাদের আজকে আমরা একটা উপহার দিব। হ্যাঁ, আমাদের একটা শর্ত হচ্ছে কি করবা, তোমরা ভালোভাবে লেখাপড়া করবা। কি করবা? লেখাপড়া করবা আর বাবা মার কথা শুনবা। ঠিক আছে? মনে থাকবে? সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমরা গত শুক্রবার যে প্রজেক্টটা হাতে নিয়েছিলাম আজকে তার পূর্ণতা পেয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখানে 6 জন প্রান্তিক ছেলে মেয়েদের তাদের স্কুল ড্রেস এবং জুতা আমরা ওদেরকে উপহার হিসাবে দিয়েছি। এই উপহারটা সম্পূর্ণই আমাদের যে ভাষা শহীদ 1952 সালে যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে এবং 1971 সালে যারা মুক্তিযুদ্ধে প্রাণ হারিয়েছে এবং যারা বীরাঙ্গনা ছিল তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে আমরা এই প্রজেক্টটি হাতে নিয়েছি। আমাদের এখানে মূল উদ্দেশ্যই ছিল যে আমরা এইসব যে দিবসগুলো আছে এবং আমরা আমাদের যে ব্যক্তিগত দিবস পালন করি, যেমন জন্মদিন, এই জন্মদিন এবং এইসব দিবসে আমরা যে অহেতুক খরচটা করি, ওই অহেতুক খরচটা না করে, যেমন বাজি ফোটানো বা অন্যান্য যেই খরচটায় কোনো সমাজের উপকারে আসে না, ওই খরচটা না করে যদি আমরা এই প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে পারি, আমার মনে হয় সেটাই অনেকটা আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাবে। তো আপনাদের উদ্দেশ্যে আমার একটাই আশা, আপনাদের উদ্দেশ্যে আমাদের একটাই চাওয়া যে আপনারা আপনাদের গ্রামে এবং মহল্লায় এই উদ্যোগটা নিতে পারেন, অথবা আমাদের সাথেও যদি আপনারা এই উদ্যোগের সাথে অংশীদার হতে চান সেটাও পারেন। কিন্তু এই জিনিসটা যেন মানুষের কাজে লাগে, উপকারে লাগে, সেই উদ্দেশ্যেই আমরা এই কাজটা করেছি এবং আপনারাও আমাদের সহযোগিতা করবেন সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।